হ্যালো এভরিওয়ান, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন দিয়ে কাঁচা কাঁঠাল। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর খেতে কীরকম টেস্ট তাও কিন্তু তোমরা জানাবে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আমি মাটনগুলোকে ধুয়ে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে রেখেছি, আর এইদিকে কাঁচা কাঁঠালটা, আলু এগুলা ভেজে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন ফোড়নের জন্য আমি আস্ত জিরা দিয়ে দিলাম আর দেব তেজপাতা। এগুলো হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নেব। আর এই ফাঁকে আমি মশলা বানিয়ে নিয়েছি। আর এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো। টমেটোগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আমার বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে অনেক ভালো করে কষিয়ে নেব। এই যে এরকম তেল ওঠা পর্যন্ত কষাতে হবে। আর মশলা যত ভালো করে কষানো হয় মাংস খেতে ততটাই ভালো লাগে আর অনেক মজা হয়। আসলে মাংস মনে হয় কষানোর উপরেই ডিপেন্ড করে এর স্বাদ, আমার কাছে মনে হয়। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আবার একটু পর পর এটাকে ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে দেবো, নয়তো কিন্তু লেগে যাবে নিচে। আর মাংস কিন্তু পোড়া লাগলে আর খাওয়া যায় না। এই যে আমার মাংসগুলো কষানো শেষ। এখন আমি এটার ভিতরে কাঁচা কাঁঠাল, ভেজে রাখা কাঁঠালটা দিয়ে দিচ্ছি। কাঁঠালটা দিয়েও আমি কিছু সময় নাড়বো চাড়বো, মানে কষাবো। এখন কষানো শেষ, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে মাংসটাকে বেশ অনেক সময় রান্না করতে হবে, কারণ মাটন কিন্তু অল্প রান্নায় নরম হয় না, এই জন্য অনেক সময় এটাকে রান্না করতে হবে। তো আমি অনেক সময় রান্না করেছি। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলি কিন্তু আগে দেওয়া যায় না, তাহলে কিন্তু গলে যায়। এই জন্য আমি সবসময় নামানোর কিছুক্ষণ আগে আলুটা দিয়ে দিই, তাহলে আলুটাও আস্তে আস্তে থাকে, দেখতেও ভালো লাগে, আর মাংসের গ্রেভিটাও ভালো হয়। এই তো আমার রান্না হয়ে গেল কাঁচা কাঁঠাল আর মাটনের তরকারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।